ভাবে বসানো হবে যে তার কাছে মনে হবে যেন কেবল মাগরিবের ওয়াক্ত রয়েছে। সূর্য অস্তমিত হয়েছে, মাগরিবের সময় হয়ে গেছে। যদি তাকে রাত 12টায় দাফন দেওয়া হয়, তারপরেও তার কাছে কখনো মনে হবে কেবলই সূর্য অস্ত যেন। যদি তাকে দিন 12টায় মাটি দেওয়া হয়, তাহলে কবরে তার কাছে মনে হবে যে এখন সূর্য অস্ত গেছে, মাগরিবের সময় হয়ে গেছে। তখন ফেরেশতাকে দেখে সে আল্লাহ বান্দা বলতে থাকবে, দাউনি মুসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি এখন মাগরিবের নামাজ আদায় করব। একজন মুমিনের কথা বলা হয়েছে, সে বলবে আমাকে মাগরিবের নামাজ পড়তে দাও। ফেরেশতারা কি বলবে তার আগে আমি বুখারী মুসলিমের একটি হাদিস আপনাদেরকে শোনাই। বলে বর্ণনায় এসেছে কবরে প্রশ্ন করা হবে একটা। বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে কবরে প্রশ্ন করা হবে একটা। আবার অনেক বর্ণনায় এসেছে কবরে প্রশ্ন করা হবে তিনটা। যে বর্ণনায় একটা প্রশ্নের কথা এসেছে সেই বর্ণনায় এসেছে ফেরেশতারা তাকে বলবে মা কুনতা তাকুলু ফি হাযাল রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবরে দেখানো হবে আর বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি কি বলতে বলো। যদি সে আল্লাহর বান্দা নেককার হয়, মুত্তাকি হয়, তাহলে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আল্লাহর বান্দা ও তার রাসূল। তখন ওই ফেরেশতারা বলতে থাকবে, তিরমিজির বর্ণনায় এসেছে ফেরেশতারা বলতে থাকবে কুন্না না'লামু ইন্নাকা তাকুলু হাযা, আমরা আগেই জানতাম তুমি এইরকম জবাব দিবে। সুবহানাল্লাহ। পরীক্ষার্থী দেখলে শিক্ষক বুঝে যায় এটা এই পরীক্ষার্থী পাস করবে না, কিন্তু এরাই বুঝা। ফেরেশতারা বলবে আমরা আগেই জানতাম তুমি এই জবাব দিবা। তারপর তাকে জাহান্নামের সুড়ঙ্গ থেকে একটা সুড়ঙ্গ তার জন্য খুলে দেওয়া হবে। আর আল্লাহ সেই জান্নাতি মুত্তাকি বান্দা জাহান্নামের সুড়ঙ্গ থেকে জাহান্নামের আগুনের দায় দায় ওই আগুনগুলো দেখতে থাকবে। আর সেই ফেরেশতা বলবে এই যে দেখো এই জাহান্নামটা তোমার জন্য সৃষ্টি করা হয়েছিল, কিন্তু দুনিয়ায় মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ নিয়ে বেঁচেছিলে। আল্লাহ তোমার এই জান্নাত এই জাহান্নামটা জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এটাকে আল্লাহ জাহান্নামকে সরাই দিয়া জান্নাতের বদলাই দিয়ে দিয়েছে। গায়ে এক আওয়াজ আসবে, ওই গায়ে আওয়াজে বলবে আমার বান্দা সত্যই বলেছে, আখরিজুহু মিনাল জান্নাহ ওয়া আরবিতুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক গায়ে আওয়াজ দিয়ে বলবে আমার বান্দার জন্য জান্নাত থেকে খাবার খাই দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায় দাও, আর জান্নাতের দরজা থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। আমি নবী এসেছি, তখন বান্দার কবরটা দৈর্ঘ্যে 70 হাত আর প্রত্যেক 70 হাত বানাই দেওয়া হবে। আরেক বর্ণনায় চোখের দৃষ্টি পর্যন্ত যা তার কবরকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। এই নিয়ামত আল্লাহ কেন দিলেন? প্রশ্নের জবাব দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আমাকে যে মিল্লাতের উপর রাখা হয়েছে সেই মিল্লাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যার মুহাম্মদ ঠিক আছে তার দিন ঠিক আছে, যার মুহাম্মদ ঠিক আছে তার আল্লাহ ঠিক আছে, আর যার মুহাম্মদ ঠিক নাই তার দিনও ঠিক নাই, আর যার মুহাম্মদ ঠিক নাই
এই জন্য কবরে প্রশ্ন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ইয়া কাদিরি আর মুনাফিক তার কাছে যখন কবরে রাখা হবে আর দুই ফেরেশতা তার কবরে আসবে আর তাকে জিজ্ঞাসা করা হবে, এবার তুমি প্রশ্নের জবাব দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার রায় কি? ইয়া কাদিরি আরেকটু নিয়ামত বর্ণনা করি, জান্নাতি যখন প্রশ্নের জবাব দেবে তার কবরকে যখন জান্নাতের শান্তিময় বাগান বানায় দেওয়া হবে, তখন এই সংবাদটা তার বাবাকে, তার মাকে, তার দুনিয়ার হাল পরিবার পরিজনকে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবে, আমাকে একটু ছেড়ে দাও, আমি আমার বাড়িতে গিয়ে আমার আত্মীয় স্বজনদেরকে বলে আসি, তারা যাতে আমাকে নিয়ে চিন্তা না করে আল্লাহ আমার জন্য কবরে এত নূরের আলো বিছাই দিয়েছে, তোমরা আমাকে একটু ছাড়ো, আমার বাবার কাছে গিয়ে বলে আসি, মায়ের কাছে গিয়ে বলে আসি। তখন ফেরেশতা তাকে সময় দিবে, তাকে বলতে থাকবে, সুম্মা ইউনাওয়ারু লাহু ফীহি সুম্মা ইউকালু লাহু নাম। আরে আল্লাহর বান্দা, যাওয়া লাগবে না দুনিয়া, বলা লাগবে না তুমি ঘুমিয়ে যাও, নামটা নাওমাতিল আরু, যেভাবে নতুন দুলহা বাসর সজ্জায় ঘুমাচ্ছে, তুমি নতুন দুলহা মতো কবরকে বাসর করায় ঘুমায় যাও। আর কাফিরের কবরে আর মুনাফিক মার্কা মুসলমানের কবরে যখন ফেরেশতা ঢুকবে আর বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মন্তব্য কি? তখন সে বলবে মা কুনতা, তখন সে বলবে লা তারাইতা, সে বলবে যে মানুষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা বলতাম তাই বলতাম, এর বেশি না আপনি, আমি এর থেকে বেশি জানতাম না। তখন ফেরেশতারা তাকে বলবে লা তারাইতা ওয়ালা তারাইতা, তুমি কি কখনো অনুধাবন করো না আর তুমি কি আল্লাহ কোরআন তেলাওয়াত করো নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তখন সে বলবে না আপনি, আমি কিছুই জানি না। তখন গায়েবীয় আওয়াজ আসবে, তিরমিজির বর্ণনায় আসবে, গায়েবী আওয়াজ বলবে ফাসিশু মিনান নাস ওয়া আরজিসুহু মিনান নাস ওয়া আফতাহু লাহু বাবা ইলাল্লাহ। গায়েবী আওয়াজ বলবে, জাহান্নামের আগুনের পোশাক তার কবরে বিছাইবে, আগুনের পোশাক পরাইবে, জাহান্নামের দরজা করে দিবে, একটা দরজা খুলে দিবে, জাহান্নামের আগুনের গন্ধা হাওয়া তার কবরে পৌঁছে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এই জবাব পুরো মোলাকে, এই জবাব পুরো কাফের কবরে দিতে পারবে না। আল্লাহ পরস্পরের ভিতরে তার কবরটা জাহান্নামের আগুন বানাই দিবে। শুধু কি তাই? হাদিস নববীতে এসে দুই ফেরেশতারা কবর থেকে চলে যাবে, আল্লাহ পাক এক দল ফেরেশতা তার কবরে নিয়োজিত করবে, ওই ফেরেশতারা আনন্দ এবং ওই ফেরেশতারা অতি, তাদের হৃদয় নাই, তাদের হৃদয়ে কোনো দয়া মায়া নাই। হাদিস নববীতে এসেছে লোহার হাতল থাকবে তাদের হাতে, তারপর তারা সেই লোহার হাতল দিয়ে তারা সেই কবরবাসীকে কবরে যেতে থাকবে। হাদিসের কিতাবে এসেছে এক একটা আওয়াজ দুনিয়ার মানুষের কানে যেত, তাহলে দুনিয়ার মানুষ আর দুনিয়াদারি করতে পারত না। আরেক বর্ণনায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের কবরে পরক্ষণে আল্লাহ পাক 99টা সাপ পাঠাবেন। আরেক বর্ণনায় এসে 70টা সাপ পাঠাবেন। আল্লাহ 99টা সাপ কেন পাঠাবেন? আর এই সাপগুলো কি দুনিয়ার সাপের মতোই নাকি? ইয়া সাপ বিষ ছাড়া সাপও যদি আমাদের বিছানায় দেখতে পাই, সারা রাত ঘুমাবে না।
আর বিষাক্ত সাপ বাড়ির ভিতর দেখতে তো ঘুম হারাম হয়ে যায়। আল্লাহ হাবিব ওই সাপের বিষের বর্তমানে থেকে হাদিসে নববীতে বলেন, লাউ আন্না সিন্নিনান মিনহা লাফাকা ফিল আরদি মা আম্মাত খিদরা। আল্লাহ হাবিব বলেন, ওই বিষাক্ত সাপ কোন দুনিয়ার জঙ্গল না, শুধু দুনিয়ায় যদি তাদের বিশ্বাস করত তাহলে এই দুনিয়ায় সবুজ কোন ঘাস জন্ম নিত না। এত বিষাক্ত সাপ, এই ৯৯টা সাপ তার কবরে যাবে, আর সেই কাফের এবং মুনাফিকদের কবরের ভিতরে দংশন করতে থাকবে। আল্লাহ তার ৯৯টা সাপ পাঠাবেন কেন? দেখানো সমুদ্র দিতে পারবে, আর শাস্তির জন্য তো আমার আল্লাহর একটা সাপই যথেষ্ট। ৯৯টা সাপ কেন দিবেন দেখায় মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করেছেন। আমার আল্লাহ এই পৃথিবীবাসীকে যখন এই পৃথিবীতে পাঠালেন তখন আল্লাহ ১০০টা অনুগ্রহ সৃষ্টি করলেন। একটা অনুগ্রহ দুনিয়াবাসীর উপর করলেন, আর ৯৯টা অনুগ্রহ আল্লাহ তার কাছে রেখে দিলেন। যদি বান্দা জান্নাতে যায় তাহলে আল্লাহ জান্নাতি বান্দাদেরকে ৯৯টা অনুগ্রহ করলেন। কিন্তু দুনিয়ায় কাফেররা মুনাফিক ওই একটা অনুগ্রহের শুকরিয়া করলো না, আল্লাহর ওই একটা অনুগ্রহকে স্বীকার করলো না। এই জন্য আল্লাহ পাক ৯৯টা অনুগ্রহ সেই দিন কবরে সাপ বানাই দিবেন। আর এই সাপগুলো কবরে তাকে দেখিয়ে তাকে বিষাক্তভাবে দংশন করতে থাকবে। সে যদি কবরে হাও হাও করে চিৎকার করে কবরে বাঁচাবার জন্য কেউ থাকবে না। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। ওই ফেরেশতারা বললেন, দয়া নাই, কানে শুনে না, তোমার চিৎকারের আওয়াজ তাদের কানে যাবে না, হৃদয়ে দয়া সৃষ্টি হবে না, তাদের কাজ হলো শাস্তি দেওয়া। কাজে হাজিরিন, এই কবরে তোমাকে একদিন ২ দিন না লক্ষ লক্ষ বছর থাকতে হবে। তুমি যে দুনিয়া এই ৭০ বছরের জিন্দেগি সাদাবাদ করলে, এত পরিশ্রম করলা, লক্ষ লক্ষ বছর কবরে থাকার জন্য কি পরিশ্রম তুমি করলা? কবরকে সাজাবার জন্য কি আমল করলাম? কবরে তো তোমার শুধু তোমার আমল করে যাবে, তোমার সোনা রূপা তোমার কবরে যাবে না, তোমার ধন দৌলত তোমার কবরে যাবে না, তোমার ওলিয়া ওলাদ তোমার কবরে যাবে না, তোমার কবরে যাবে তোমার আমল। যদি তোমার আমল ভালো হয় সেই ভালো আমল তোমার কবরে যাবে, আর তোমার আমল যদি খারাপ হয় সেই খারাপ আমল তোমার কবরেই যাবে। তাদের হাজির আমরা কবরকে চিন্তা করি, এই কবরের চিন্তা ফিকির আমাদের করা দরকার। আপনার রাসূল করেছেন, আপনার রাসূল যখন সাহাবীদের সামনে কবরের বর্ণনা করতেন, হাদিসের কিতাবে এসেছে সাহাবারা গলা কাটা মুরগির মতো দাঁত কান্নার রোগ হয়ে যেত। আল্লাহ হাবিবের কথা সাহাবীরা শুনতে পারত না। এমন একদিন আল্লাহ হাবিব কবরের বর্ণনা করলেন, সাহাবারা এমন প্রতিক্রিয়া হলো, চিন্তা করতে লাগলেন। আল্লাহ হাবিবের একটা কথা রাবি শুনতে পারলেন না। তিনি কান্না শেষে যখন সব শান্ত হলো, একজন সাহাবীকে প্রশ্ন করলেন, আল্লাহ হাবিব কি বললেন শেষ কথাটা? ওই সাহাবী বললেন, আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা দাজ্জালের ফিতনা এবং কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আমার নবীজি এমন কোন নামাজ ছিল না যে নামাজের পরে আমার নবীজি কবরের ফিতনা আর দাজ্জালের ফিতনা থেকে মাফ না পেত। কবরের ফিতনা হবে, কবরের শয়তান ঢুকবে। যখন ফেরেশতা বলবে তোমার আল্লাহকে, শয়তান তোমাকে কবরের ফিতনায় ফেলবে, বলবে আমার কথা বলো। কাজেই কবরের এই ফিতনা থেকে বাঁচতে হবে।
এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি নামাজের পরে কবরের ফেতনা থেকে বাঁচার দোয়া করতে হবে। কিন্তু আমরা এতই ব্যস্ত নামাজের সালাত ফিরানোর পরে আর মসজিদে একটা মুহূর্তের জন্য বসি না। নামাজের মুসল্লায় বসি না, নিজের কবরের চিন্তা ভীতি আমরা এখন করি না, সব তাদের আজকে আলোচিত আয়াত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা দুনিয়ায় যতদিন জীবিত থাকবো তার থেকে অনেক বেশি কবরে জীবিত, কবরে আমাদের থাকতে হবে, তাতে আমাদের কবরকে সাজাতে হবে। কবরে